গ্যাসের চুলায় তৈরি এই বিস্কুট একবার খেলে দোকান থেকে আর বিস্কুট কিনতে ইচ্ছাই হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব ওভেন ছাড়াই একেবারে ক্রিস্পি বিস্কুট গ্যাসের চুলায়। যে খাবে সে একেবারেই বিশ্বাস করতে পারবে না, এতটা মুচমুচে আর খাস্তা, আর মাশাআল্লাহ খেতে খুবই মজার হয়। আর এই বিস্কুট অনেকদিন পর্যন্ত আপনারা কাঁচের বয়মে স্টোর করে রাখতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলে আপ্যায়নে দারুণ কাজে লাগবে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বলে নিয়েছি আর তাতে নিয়ে নিলাম একটা বাটির মাপ করে 1 বাটি গুঁড়ো চিনি। চিনিটা আমি পুরো ফাইন গুঁড়ো করিনি, তো আপনারা যদি পাউডারের মতো গুঁড়ো করেন তাও চলবে। তো আমার একটু একটু দানা দানা আছে। ওই বাটির মাপ করেই আমি 1 বাটি সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে দারুণ ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই মজার হবে। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। পুরোপুরি মেল্ট কিন্তু করব না, একটু ভালো করে জাস্ট মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো ময়দা। ময়দার বদলে আপনারা এখানে গমের আটাও দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি। আর দিয়ে দেব শুকনো নারকেল কোরানো। বাড়িতে যদি শুকনো নারকেল থাকে সেটাকে গ্রেট করে দিতে পারেন। তো এখানে আমি 1/2 বাটি দিয়ে দিচ্ছি। যেই বাটির মাপ করে সব উপকরণ নিচ্ছি সেই বাটির মাপ করে 1/2 বাটি দিয়ে দিলাম। যাদের কাছে শুকনো নারকেল নেই তারা স্কিপ করতে পারেন। তাছাড়া মার্কেটে ডেসিকেটেড কোকোনাট পাওয়া যায়, সেটাও দিতে পারেন। যাই হোক, নারকেলটা স্কিপ করলেও কোনো অসুবিধা নেই, তবে নারকেল দিলে একটু টেস্ট আরও বাড়বে। আর এখানে দিয়ে দিলাম হালকা ভেজে নেওয়া চীনা বাদামকে একটু কুটে নিয়েছি 1/2 বাটি, আর ভেজে নেওয়া 2 চামচ সুজি। এই সুজিটাকে আমি হালকা ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর 1/2 চামচের থেকে একটু কম বেকিং সোডা, আর 1/2 চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো করে সব উপকরণ মেখে নেব। আর এর ডোটা একটু টাইট টাইট করব, একেবারে নরম করব না। তবে যদি পানি লাগে তবে দেবেন। তো আমার এখানে সামান্য পরিমাণে পানি লাগবে। আমি পুরো ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার হাতে একটু একটু করে পানি নিয়ে যেরকম ছিটিয়ে দেওয়া হয় সেরকম ছিটিয়ে দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা একদমই নরম করা চলবে না, একটু টাইট টাইট হবে, তবে বেশ ভালো হবে। তো এইভাবে আমি 3 বার মতো পানি নিয়েছি। এই মিশ্রণটাকে আমি ডো বানাচ্ছি না, এইভাবে বলেতে এরকম করে সেট করে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য, যাতে যে আমি সুজিটা দিয়েছি সেই সুজিটা তো একটু ফুলে উঠবে আর এটা একটু নরম হবে। তিরিশ মিনিট পর আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে মেখে নিলাম তেলটাকে। আমি এটাতেই বিস্কুট বানাবো। এবার আমি আপনাদেরকে 2 রকম ভাবে শেপ দিয়ে দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দেবেন। তো প্রথমে মুঠো করে নেবেন, চেপে চেপে মুঠো করবেন, তারপরে হাতের তালুতে রেখে হালকা হাতে চ্যাপটা করবেন। তারপরে এরকম চ্যাপটা করে গোল করে নেবেন। আর একটা ডিজাইন দেখাচ্ছি। প্রথমে এইভাবে মুঠো করব, কিছুক্ষণ এইভাবে মুঠো করতে থাকবেন, মুঠো করে করে গোল করে নেবেন, তবেই এটা ভালো করে সেট হবে। আর এবার হাতের তালুতে নিয়ে হালকা হাতে এইভাবে চ্যাপটা করতে থাকবেন। এবার আমি এটাকে একটা শেপ দেব। ছুরি দিয়ে চারিধারটা কেটে নিচ্ছি, মানে 4 কোণা করছি। আমি এই ডিজাইনটা দিচ্ছি
আর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। আমি এখানে দু রকমভাবে ডিজাইন দেখিয়ে দিলাম, আর আমি এইভাবেই সবগুলো কিন্তু বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এবারে উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল কোড়ানো। আপনারা চাইলে উপরে চীনাবাদামও দিতে পারেন, খেতে মাশাআল্লাহ দারুণ লাগে। আর আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছিলাম 10 মিনিট মাঝারি আছে, সেটা ভালো মতো গরম হয়ে আছে। তাতে দিয়ে কাচের ঢাকনা চাপা দিয়ে আর তার ফুটোটা একটা কাপড় চাপা দিয়ে দিলাম। আর এটা প্রায় 50 মিনিট কম আঁচে বসিয়ে রেখেছিলাম। 50 মিনিট পর ঠান্ডা হয়ে যাবার পর এটাকে আমি তুলে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা হয়ে যাবার পর তুলবেন, তা নাহলে এটা ভেঙে যাবে। দেখুন মাশাআল্লাহ দেখতে দারুণ হয়েছে, আর কালারটাও খুবই ডিপ এসেছে, আর খেতে কি বলবো খুবই মজার হয়েছে, আর খুবই মুচমুচে হয়েছে। কেউ বিশ্বাসই করবে না যে এটা আমি গ্যাসের চুলায় কড়াতে বানিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা হাইপ করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।